এইবার আমরা মাওয়াতে গিয়ে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম, বেশি এনজয় করেছিলাম যখন ট্রলারে পুরা নদীটা ঘুরতে পেরেছিলাম। তার সঙ্গে তো ট্রেন্ডিং ভিডিওটা ছিলই, আমরা সেটাও ট্রাই করেছিলাম, অনেক হাসাহাসি করেছি। আর মাস্ট বি তো ফেভারিট খাবারগুলো রয়েছে মাওয়া ঘাটে। যতবারই যাই না কেন এই খাবারগুলো কিন্তু একদমই মিস করি না, আর এই খাবারগুলোর জন্য কিন্তু বারবার আমাদেরকে মাওয়া যেতে হয়। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাসা থেকে আমি ফার্স্টে একটা বোতল ছিদ্র করে নিয়েছি পিন দিয়ে, কারণ ট্রেন্ডিং ভিডিওটা করব দেখে। আর সাথে আমাদের পাকনা বুড়িও কিন্তু বলেছিল আন্টি বোতল দুটো ছিদ্র করে, দুটো ছিদ্র করতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর এই ভিডিওটা বেশ কিছুদিন ধরে দেখছি যে মানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে আপ ডাউন পারছে, তো আমরা কেন করব না। আর মূলত আজকে আমরা চলে যাচ্ছি মাওয়াতে। ভাই আমাদের কাছে ট্রিট দিবে। যাওয়ার সময় দেখি এইভাবে মুন্সিগঞ্জের ছেলেরা কি বলে মানে স্বাধীনতা উদযাপন করছে, নিজেদের আনন্দ উল্লাস করছে। আমরা গাড়িতে থাকা 10 জন ব্যক্তি কিন্তু হাসতে হাসতে পুরাটা রাস্তা পার করে দিয়েছি, অনেক অনেক গল্প করেছি, কারণ অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা হয়েছে। বরাবরই ঘুরতে আমার খুব ভালো লাগে, পার্সোনালি ঘুরতে আমি খুব পছন্দ করি, আর সেটা যদি হয় প্রিয়জনদের সাথে তাহলে তো কোনো কথাই নাই। আর যেখানে যাই সবসময় আমি আমার ফ্রেন্ডদেরকে সাথে করে নিয়ে যাই, কারণ যত লোক হবে তত আনন্দটা আরও বৃদ্ধি পাবে, তাই না? তো এই জন্য আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাই, খুব ভালো লাগে। আর এবারটা তো আরও বেশি স্পেশাল ছিল, কারণ মাওয়াতে গিয়ে কখনো আমরা নদী মানে ট্রলারে করে ঘোরা হয়নি। এবার ঘুরেছি, ভাইয়াকে জোর জবরদস্তি করে ট্রলার ভাড়া করিয়েছি। প্রথমে তো আপনাদের ভাই একদমই রাজি হচ্ছিল না, পরে ভাইয়াকে বলার সঙ্গে সঙ্গে ভাইয়া পুরা একটা রিজার্ভ করে নিয়েছি ট্রলার আমাদের জন্য। সেখানে আমরা 10 জন ছাড়া বাইরের কেউ ছিল না। আর যেহেতু এটা পুরাপুরি আমাদের দখলে ছিল, আমরা অনেক হাসাহাসি করেছি, অনেক এনজয় করেছি। আর সবাই মিলে একসাথে থাকলে তো দাঁত কেলানির অভাব হয় না। ট্রলার দিয়ে ঘোরাঘুরি করে আমরা একটা ফাঁকা জায়গায় এসেছিলাম, সেখানে যেয়েও আমরা অনেক পানি খরচ করে কিছু ট্রেনিং ভিডিও করার চেষ্টা করেছিলাম। ভিডিওগুলো আমি সবার শেষে মানে শেয়ার করে দেব। ভিডিও করা শেষ করে এসে দেখি আমাদের ভাইয়া আমাদের জন্য এতগুলা মাছ নিয়েছে। আমি ভাইয়াকে প্রশ্ন করতেছিলাম এত মাছ কি খাবে। ভাইয়া বলছিল এক একজন 6 পিস 4 পিস করে খাবি, তাহলে আর এত মাছ থাকবে না। যাই হোক, এত খাবার কিন্তু আমরা একা খেতে পারিনি, আমরা অনেক খাবার নিয়ে এসেছি বাসায়। 10 জনে মিলে এত খাবার খাওয়া যায় না। আর এখানকার ইলিশ মাছ, চিলিজ ভর্তা, আর একটা স্পেশাল মরিচ ভর্তা ছিল আচার দিয়ে, জাস্ট অসাম। এখনো যে বলছি না, আমার একদম মনে করেন জিভে পানি চলে আসছে, খাবারগুলো দেখে মনে হচ্ছে আমি আবার চলে যাই। খাবারগুলো টানে আমি বারবার মাওয়া ছুটে যাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।